ঘন জঙ্গলে একটি লোক পিঠে একটা বড় ব্যাগ নিয়ে সরু পথ ধরে হাঁটছিল। তিনি একজন ওঝাকে খুঁজে বের করার মিশনে ছিলেন, যিনি শক্তিশালী নিরাময় ক্ষমতার অধিকারী ছিলেন। লোকটি শুনেছিল যে ওঝা যতই গুরুতর হোক না কেন যে কোনো অসুস্থতা নিরাময় করতে পারে, এবং সে তার সাহায্য চাইতে আগ্রহী ছিল। হাঁটতে হাঁটতে লোকটি এক সন্ন্যাসীকে দেখতে পেল যে পথের পাশে বসে গভীর ধ্যানে মগ্ন। লোকটি থামল এবং সন্ন্যাসীকে জিজ্ঞাসা করল যে সে জানে যে ওঝা কোথায় পাওয়া যাবে। সন্ন্যাসী চোখ খুলে লোকটির দিকে তাকালেন। আপনি যে ওঝাকে খুঁজছেন তা খুব বেশি দূরে নয়, তিনি বললেন, তবে সতর্ক থাকুন, কারণ এই জঙ্গলে একটি বাঘ রয়েছে। সে হিংস্র এবং অনির্দেশ্য, এবং আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। লোকটি সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে বাঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে তার পথে চলতে লাগল। অবশেষে তিনি ওঝাকে দেখতে পেলেন, যিনি তাকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছিলেন এবং তার অসুস্থতায় সাহায্য করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ওঝা যখন তার নিরাময়ের আচার শুরু করতে যাচ্ছিল, তখন লোকটি একটি উচ্চস্বরে গর্জন শুনতে পেল। ঘুরে ঘুরে দেখলেন বাঘটি ঝোপ থেকে উঠে আসছে, তার চোখ তার দিকে স্থির। সে জানত বাঘ মানুষের পিছনে নয়, ব্যাগের পরে। ব্যাগের ভিতরে একটি মাংসের টুকরো ছিল যা লোকটি ওঝাকে নৈবেদ্য হিসাবে এনেছিল। ওঝা দ্রুত ব্যাগটি বাঘের দিকে ছুঁড়ে দিল, যেটি তার উপর সাগ্রহে ঝাঁপিয়ে পড়ল। বাঘের মাংস খাওয়ার সাথে সাথে ওঝা লোকটির দিকে ফিরে হাসল। বাঘটি কখনই আপনার পিছনে ছিল না, সে কেবল আপনার বহন করা খাবারটি চেয়েছিল। লোকটা হতবাক হয়ে গেল। তিনি নিজের ভয় এবং উদ্বেগের মধ্যে এতটাই আচ্ছন্ন হয়েছিলেন যে তিনি পরিস্থিতিটিকে সম্পূর্ণ ভুল বুঝেছিলেন। আর তাই লোকটি বুদ্ধের শিক্ষার নতুন উপলব্ধি নিয়ে বন ছেড়ে চলে গেল। তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের অভিজ্ঞতাগুলি আমাদের উপলব্ধি দ্বারা তৈরি হয়। তিনি চলে যাওয়ার সাথে সাথে লোকটি এমন শান্তি এবং আলোকিত অনুভূতি অনুভব করেছিল যা সে আগে কখনো অনুভব করেনি, এবং সে জানত যে সে এই পাঠটি তার সারা জীবন তার সাথে বহন করবে। সর্বদা অন্যদের বোঝার চেষ্টা করুন এবং দয়া এবং সহানুভূতির সাথে কাজ করুন, এবং সর্বদা বর্তমান মুহূর্তে একটি খোলা, সহানুভূতিশীল হৃদয়ে বেঁচে থাকুন। এটাই তাদের আসল প্রেরণার গল্প। দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্য থাকুন।